সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষ এবং শালিকা অর্পিতা বেরাকে টানা 6 ঘন্টা জেরা করেছে ইডি। সোমবার আরজিকর হাসপাতালে দুর্নীতির মামলায় দুজনকে তলব করেছিল ইডি। এই মামলাতেই গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ। এর আগে শুক্রবার সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ি, শালিকার ফ্ল্যাট সহ 10 জায়গায় ম্যারাথন তল্লাশি চালায় ইডি। বিমানবন্দরের কাছে সন্দীপ ঘোষের শালিকা চিকিৎসক অর্পিতা বেরার ফ্ল্যাটে 10 ঘন্টা তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। সেখান থেকে উদ্ধার হয় বেশ কিছু নথিপত্র। এরপরে সোমবার তাদের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়। এরই মধ্যে বহরমপুরে সন্দীপ ঘোষের আরও একটি ফ্ল্যাটের খোঁজ মিলেছে। মুর্শিদাবাদের বহরমপুরের বাবুপাড়াতেই রয়েছে আরজিকর কাণ্ডে গ্রেফতার প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ফ্ল্যাট। যে আবাসনে ফ্ল্যাট, সেখানকার বাসিন্দাদের দাবি বিলাসবহুল গাড়ি করে আসতেন সন্দীপ ঘোষ। তবে বেশ কয়েক বছর ঘরটি তালাবন্ধ রয়েছে। এর আগে বেলেঘাটায় জোড়া ফ্ল্যাট গ্যারেজে এসইউভির হদিশ মিলেছে। ক্যানিং এ 2 বিঘা জমির উপরে প্রাসাদোকম বাংলোর খোঁজও মিলেছিল। সুপ্রিম নির্দেশে তিনি ফের তদন্তে আর্জি করে সিবিআই। সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত সিবিআই টিম সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে নিয়ে ঘটনাস্থলে সেমিনার রুম এবং টেস্ট ওয়ার্ড কার্যত ছানবিন করেছেন। আর সেখানে কর্তব্যরত মেল এবং ফিমেল নার্সদের কাছে জানতে চাওয়া হয়েছে সেদিন রাতে কে প্রথম মরদেহ দেখেছিল এবং সেখানে মৃতের দেহের চাদরের রং এবং সজ্জার বিবরণ বিভিন্নভাবে খতিয়ে দেখেছে সিবিআই এর টিম। জানতে চাওয়া হয় হাসপাতালের স্টাফেরা দেহের কোনো ছবি তুলেছিল কিনা। সেখানে উঠে এসেছে কলকাতা পুলিশের এক মহিলা কনস্টেবল দরজা বন্ধ করে কিছুক্ষণ ছিলেন মৃতদেহ উদ্ধারের পর। একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি মহিলাকেও সিবিআই এদিন জিজ্ঞাসাবাদ করেছেন। কথা বলেছেন হাসপাতালের মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে। এরপরে হাসপাতালে কয়েকজন মেল এবং ফিমেল নার্সকে মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। সোমবার রাতে সিবিআই তদন্ত শেষ করে বেরোনোর মুখে কয়েকজন মহিলা পুরুষ বিক্ষোভ দেখান। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা কল্যাণী থেকে এসেছিলেন।